নরমাল ইউজ করার মতো কোনো নাই কি সিস্টেম ফ্রি? ফ্রি এখন আর নাই, অনেকটাই নাই। আগে ক্যামটাসিয়া দিয়া করা যায়, তো ক্যামটাসিয়া অন দেয় না, এতে ওয়াটারমার্ক দেয়। আচ্ছা যাই হোক, আমরা মূল টাস্কে আসি। হুম হুম এখানে তোর ইউজারে আসবি, হ্যাঁ, এই যে ইউজার, হুম ইউজারে হুম আসার পরে জাস্ট হচ্ছে আমি এখান থেকে একটা ইউজার খুলবো। ধর আমি এনে কাকে খুলবো, এক্স ওয়াই জেড নাম, এক্স ওয়াই হুম জেড। আচ্ছা, ওনার একটা মেইল অ্যাড্রেস, ধরো আমার কোম্পানির মেইল অ্যাড্রেস কেমন, যেমন TOMAL হুম হুম আচ্ছা তমল না, আমার হচ্ছে info ড্যাশ হুম ICT.com, ঠিক আছে। হুম হুম এইটা দিয়ে আন্দর পাসওয়ার্ড কি দেবো, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ফোন নাম্বার তো অ্যাজ ইউজুয়াল যেটা দেওয়ার এটা দিতে হবে, ধরো 6 আছে 7। এবছর রোল, ওনাকে কি রোল দিব, আমি অ্যাডমিন কখনোই তো আমি দিব না, ল্যান্ডিং হুম অফিসার না অথরাইজার না ভিউয়ার। হ্যাঁ, তা আমি এনে সবসময় জন্য ওই যে, লিগ্যাল হ্যাঁ, লিগ্যাল অফিসার লিগাল, লিগ্যাল অফিসার হ্যাঁ লিগাল অফিসার আমি দিয়ে দিলাম। লিগাল অফিসারের পাসওয়ার্ড ডেমো হিসেবে আমি 1 2 3 4 5 6 7 8 দিয়া হুম সেভ করে দিলাম। গেল। এখন এই যে লিগাল অফিসারের যে মেইল অ্যাড্রেস, হ্যাঁ, হুম হুম এই মেইল অ্যাড্রেস, এখন আমি যদি এটা যদি লগ আউট করি, লিগাল অফিসারের মেইল অ্যাড্রেস দিলে এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলো, অ্যাডমিনের কিছু পাইলো? ও আচ্ছা এ কিন্তু খালি কি এই কেস লিস্ট রিপোর্ট, আর এই যে যে প্রতিদিন যে স্টেটমেন্ট তোরা যে দিস দৈনিক, হুম হুম এইটাই আর ড্যাশবোর্ড, এছাড়া কিন্তু নাই। কে কয়টা জমা দিছে না দেয় নাই, রিমাইন্ডিং, এগুলো কিন্তু কিচ্ছু নাই, আছে না এইটাই। আচ্ছা তাহলে এই অ্যাকাউন্টটাই হচ্ছে তোর সদস্য লিডরা পাবে, হ্যাঁ। এইখান দিয়ে এখন বুঝছি ধরো বুঝছি। তার একটা দরকার, সে রাজবাড়িতে যাবে, রাজবাড়ির গুলা নেক্সট হিয়ারিং ডেটের গুলো সব তার লাগবে, ফিল্টারিং করলো, আচ্ছা এটা কি এইটা এমন চলে করা যায়, আসলো। হ্যাঁ। এমন করা যায় যে ও ও যে ইম্পোর্ট করবে হুম। ওর ওখানে অন্য কোনো লয়ারের তথ্য আসবে না, ওর ওই দেখতে পারবে ওর তথ্যগুলো? হ্যাঁ, করা যায়, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। এটা কি মানে এখন তো যেটা আছে এটা তো সবাই আমার কেস লিস্ট দেখতে পাইতেছে। হ্যাঁ। এখন এটা তাহলে ও তো বিভ্রান্ত হয়ে যাবে। ওদের ফ্রেশ পেজ করে দেন একটা, ওদের প্রত্যেকের। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যাকাউন্ট খোল, ওইটা দরকার আমি করে দেবো, ওই মানে এদিক দিয়ে করে দেওয়া যাবে না, সমস্যা নেই। ওর কতক্ষণ লাগবে ওটা করতে? আজকে আমি অ্যাকাউন্ট কুমিল্লা খোলা? যাচ্ছি আজকে। ও তাইলে আমি ওই অ্যাকাউন্ট গুলা ইউজার গুলা হ্যাঁ, খুলে দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, খুলে ইউজার, দাও। ইউজার গুলা খুলে দে। পরে ওদের কইতেছি যে তোমাদের মামলাগুলো এখানে ইম্পোর্ট করো, ডাটাবেসটা হুম। এক্সপোর্ট করো। হুম। এক্সপোর্ট কিন্তু এখানে তো ভুলভাল অনেক তথ্য দেখাইতেছে ভাই, যেমন আপিল নাম্বার দেখাইতেছে। ওরা কি তো আসলে কি সবাই আপিল ইউজ টু নাম্বার, নয়। কি আপিল নাম্বার? এই তুই দেখ একটা ইসে ওই যে রিপোর্টারে এক্সেল শিটে নিয়ে দেখ, আপিলে 892 দেখাইতেছে সব, আপিল নাম্বারে 892। কোন জায়গায় এটা? ওই রিপোর্টে তাই ওই যে ডাটাবেসটা আবার আউটপুট করবি তখন এক্সেলে। এই যে এইটা। হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানে আরো একটা সমস্যা আছে, যখন রিপোর্ট ডাটাবেস করতে যাও তখন তখন দেখা যায় যে ডেট এর ব্যাপারটা থাকে, আমাদের ফুল ডাটাবেসটা লাগবে ওইনে, আনস্টিক করে দিস ডেট ডেট। এই যে এইটা, এই ডেট। হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, ডেট আনটিক করে দেবো অনেক। হ্যাঁ তাই এক্সেলে যা, এক্সেলে যাই দেখ, এক্সেলে ডাউনলোড কর। হ্যাঁ, ওই দেখ আপিল নাম্বার ওইখানে দেখে। এই যে 892, এইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপিল নাম্বার 892, দেখি এটা কোন জায়গা থেকে আসতেছে। এই যে কেস ভিউ 892, এডিট, এই যে 892, এটা তো যে তোর এক্সেল শিটে তুই যেটা দিবি, ধর এখানে 892 না, এখানে লেখমু যে এটা তো আমার ডেমো ডাটা, ডেমো ডাটা তুই এটা লাইভ ডাটায় কেন নিস? ধর আমি এখানে দিলাম হচ্ছে যে 1 2 3, ঠিক আছে। হুম এই আমি কেস নাম্বারটা আমি কপি রাখলাম, কেস নাম্বারটা কই জানো, এইটাই যে কেস নাম্বার, আমি এটা কপি রাখলাম, এটা হুম। আমি সেভ দিলাম, তো ওটা তো এটা আমি সেভ ওটা তো দিলাম। এখন ধর আমি রিপোর্টটা ডাউনলোড করি, আমি রিপোর্টটাই আমি ডাউনলোড করব, নেক্সট হিয়ারিং ডেট, ফিল্টার, এক্সপোর্ট। এখন আমি যখন এটা দিব, আমি এই ফাইলটায় যাই, যদি এই ফাইলের ভিতরে ওই কেস নাম্বারটা থাইকা থাকে, তাইলে আমি হুম এনে দেখবো যে এনে কত আসে, কন্ট্রোল F V সার্চ, এটা তো নাই এখানে।
এটা তো নাই, নাই। আমার তো আপিল নাম্বার তো খুব কম, মানে 300 200 মামলার মধ্যে আপিল নাম্বার আচ্ছা, হয়তো একটা দুটো। এহিন্দা আমি এইটাই আমি আপডেট করে দেখাই। ধরো এইটা আমি এই সিএসআর নাম্বার, কেস নাম্বার এ হুম মাঝখান দেনি, এইটা আমি এক্সপোর্ট করছি, আমি 892 পাইছি না? কারণ আমার হুম। আছে 892, এই জন্য আমি 892। তোর ডাটা তো আর আমি জানি? তোর ডাটা তো তুই দেখে শুনে এটা বসাবি, তাই না? আমার ডাটায় তো 892 নাই তো, ধরো কোনো একটা মামলায় থাকতে পারে। ভাই তোর ডাটাকে আমি সব বুঝি, আমি তো অনেক জায়গায় তো ডামি ডাটা ঢুকেই রেখে দিছি ও রিপোর্ট আচ্ছা বোঝার আচ্ছা, জন্য। তোর ডাটা কি বুঝছি আর আমি বুঝছি। বুঝবো যে এইটা অরিজিনাল ডাটা? এটা তো তোরও বসাইতে ও হবে, তাই না? ধর আমি এখন এইটার আমি সার্চ করি, আমি ধর এই ফিল্টার আমি পাইলাম, এখন আমি এডিটে করলাম। হুম এই দেখ 892 জায়গায় 01720335886 আমার নাম্বার দিয়ে থুই, আমি আপডেট করে দেবো। এখন আমি যদি রিপোর্টে আমি যাই, এই যে নেক্সট হিয়ারিং ডেট, কই নেক্সট হিয়ারিং ডেট, ফিল্টার, এক্সপোর্ট। এখন আমি এই ফাইলটা একটু আমি ওপেন করি, দেখ কি আহে। এই দেখ কি আইছে। এখন এই ঘরটা খালি থাকবে তো, যেখানে আপিল নাম্বার অলরেডি আছে সেই জায়গায় শুধু আপিল নাম্বারটা ভাই থাকবে। এটা তো তোগো ডাটা, তোরা ঢুকাবি। আমি তো এই ও ঘরটা যাতে কাজ করে না না করে এই জন্য আমি এটা ও রাখছি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, আমি তো এটা তো এটা দামি ডাটা দেছো, আমি সব ইনপুট মানে আমার টিম ইনপুট করে রেখে দিছে, বুঝছ নাই? বুঝছি বুঝছি। আর আরেকটা বিষয় রিপোর্টের ব্যাপারে, আমরা তো শুরুতেই রিপোর্টটা ধরবো এখন। হুম এই এইগুলো নিয়ে কাজ ধীরে ধীরে শিখামু, তারপরে ওই রিপোর্টের ব্যাপারে রিমাইন্ডার দেওয়ার হুম অপশনটা হুম আর হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেওয়ার অপশনটা, হুম এইটা আলাদা করে দে। রিমাইন্ডার মানে যে দেয় নাই তার নামটা শো করবে, তাকে রিমাইন্ডার দিন লেখা হবে, বাটন হুম। উঠবে। হ্যাঁ, এইটাই তো আর আছে। নাই, এটা নাই, দেখ তুই আরে মানে হোয়াটসঅ্যাপে চলে যাবে সরাসরি, আমরা গ্রুপ মেসেজটা যেভাবে করব। তাইলে রিমাইন্ডার দিন, রিমাইন্ডার কোথায় দিবি? গ্রুপে দিবি না হোয়াটসঅ্যাপে মেসেজ করবি তাকে? ব্যক্তিগত নাম্বারে রিমাইন্ডার যে আপনি এখনো গ্রুপে মেসেজ হঠাৎ রিপোর্ট দেন নাই, তা ব্যক্তিগত রিপোর্টটা নাম্বারেই তো তাড়াতাড়ি। যাবে। না, আচ্ছা না কেন? আমি আমি কই তোর এই আমি তো আচ্ছা এটা আমি তোর ক্লিয়ার মূল করি। রিপোর্টটা, আমি কই মূল যে হোয়াটসঅ্যাপ রিপোর্টটা সেটা তো গ্রুপে দেবো। হ্যাঁ। আর রিমাইন্ডারটা মানে এই যে ডেইলি রিপোর্টের রিমাইন্ডার রিমাইন্ডার আচ্ছা দেবো এক্স ওয়াই তাকে, যে জেড, আপনি গ্রুপে এক্স তাড়াতাড়ি এক্স ওয়াই রিপোর্টটা জেড দেন। তোর নাম্বারটা কর। 01 01768 768 45 45 6253 আছে সিক্স মনে টু হয়। ফাইভ থ্রি আমি এইটা দিলাম আর কি এক্সাম্পল হিসেবে আমি আপডেট ওটা আছে আছে অলরেডি। অলরেডি। ও আছে অলরেডি নাম্বার না? আমি আচ্ছা দিয়ে আমি দিয়েছি। হুম আমি এখন ধরো এই যে ডেইলি রিপোর্ট সাবমিট, এই রিপোর্ট তুই এখন পর্যন্ত হুম ই দেশ নাই, এই নাম্বারটা নাই মিলন। এটা হুম ক্লিক হুম। করলে কার কার এসএমএস যাচ্ছে? এই নাম্বার তোর কাছেই এসএমএসটা যাচ্ছে। না না, এই এসে এইটা তো রিপোর্ট, আরে পাগল তুই আগে বোঝ। এইটা হইছে আমাদের হেড অফিসের গ্রুপের রিপোর্ট, আমার ডেইলি রিপোর্ট, এইটাই না দেওয়ার জন্য হুম। আপনি রিপোর্টটা এখনো দেন নাই, তাড়াতাড়ি রিপোর্টটা দেন, তখন রিমাইন্ডার বাটনে যাই চাপ দিতে হবে। ও এটা তো মানে আমাদের। এই মেসেজটা যাবে না, এখানে লেখা থাকবে আপনি রিপোর্ট দেন না, তাড়াতাড়ি রিপোর্টটা জমা করেন। হ্যাঁ, এইটা হইছে মূল রিপোর্ট, এইটা পাঠাবো আমরা গ্রুপে। এখন নাম্বারে না, এখানে গ্রুপে কেমনে যাইবে এই সিস্টেম করে দেয়। কথাটা আমি না প্যাচ লেগে গেছে। এই মেসেজটা, আহ, এই মেসেজটা না দিয়ে এই মেসেজের জায়গায় কি মেসেজ দিবে? ওপরে এই মেসেজটাও যাবে, এই মেসেজটাই তো মেইন আমাদের রিপোর্ট। হ্যাঁ বুঝলি, এই রিপোর্টটা কোথায় আমাদের অফিসিয়াল গ্রুপে দেবে, এবং এইটা দিয়ে পাঠায় নাই সকালে, হ্যাঁ তাকে রিমাইন্ডার দেবো যে আপনি এখনো এই যে রিপোর্টটা পাঠান নাই, তাড়াতাড়ি ওই গ্রুপে আপনি এই রিপোর্টটা পাঠান। হ্যাঁ। তো এই তো এইটাই তো করা হয়েছে, পার্সোনালি তো পাঠাইলাম। এই যেমন এই রনির কাছে গেল। এখন আরে যদি আমি তমালে ভাইকে তুই এখনো বোঝো নাই, না এখনো বোঝো নাই তুমি। না এই যে এইটা হইছে আমাদের মেইন রিপোর্ট, সকালে আমাদের গ্রুপে একটা রিপোর্ট পাঠাইতে হয়। এখন কেউ তো আগে পাঠায়, কেউ পরে পাঠায়, কেউ টাইম পাওয়ার তারপর হ্যাঁ পাঠায় না। হ্যাঁ এখন আমরা কি করি, হোয়াটসঅ্যাপে যাই কই এই আপনি রিপোর্টটা দেন তাড়াতাড়ি, হ্যাঁ রিপোর্টটা গ্রুপে দেন। হ্যাঁ। এখন এই গ্রুপে যে দেন এইটা রিমাইন্ডার মেসেজ, আর এইটা হচ্ছে মূল রিপোর্ট, উনি এই রিমাইন্ডার মেসেজ পাইয়ে ওই রিপোর্টটা উনি গ্রুপে দেয়, এই রিপোর্টটা। বুঝতে পারছো? আচ্ছা আমি এনে ক্লিক করলে, আচ্ছা তুই কি রিপোর্টটা আগে প্রথম যাবে হের কাছে? শোন, এখন তোরে কেমনে বুঝাই, এখানে হয়েছে কি আমাদের এই যে তুই যেভাবে করছো না, এটা এখানে থাকবে গ্রুপ, এই রিপোর্টটা আমাদের গ্রুপে যাবে, গ্রুপে কেমনে যায় সেই ব্যবস্থা কর। আর এইটা হচ্ছে রিমাইন্ডার, এখানে থাকবে রিমাইন্ডার মেসেজ যে আপনি রিপোর্টটা তাড়াতাড়ি গ্রুপে পেশ করেন। আচ্ছা এখানে যদি একটা জিনিস অ্যাড করা হয়, এখানে একটা গ্রুপ থাকবে, গ্রুপের একটা হ্যাঁ আর একটা রাইট। বাটন থাকবে। ওই বাটনে হ্যাঁ ক্লিক করলে এই এখানে একটা গ্রুপে কি মেসেজ লেখা থাকবে?
মেসেজ ওই ছাড়া যে ওইটা এই যে এখানে যেটা আছে ওইটাই আমাদের রিপোর্ট, যে হ্যাঁ আজকে কত মামলা, কালকে তে কত মামলা, এইটা এই দেখুন। তে এইটা যে গ্রুপে ধরো আমি এই ধরো এইটা হচ্ছে আমার একটা গ্রুপ সে হুম আমার এইটা একটা গ্রুপ। হুম হ্যাঁ হুম এই গ্রুপে আমি হুম মেসেজটা আমি কি মেসেজ দেবো এনে? এই তথ্য ডাটাটা দিলাম আজকের রিপোর্ট, এইটা আমার রিপোর্ট। এইটা আমার রিপোর্ট, এই রিপোর্টটা ফিল আপ হ্যাঁ করে দেন। হ্যাঁ, এটা ব্যক্তিগত রিপোর্ট কিন্তু, হ্যাঁ এটা ফিল আপ করে দেন। হ্যাঁ এটা সবাই পাবে, এক ক্লিকে সবাই পাবে। এইটা এক ক্লিকে না, এইটা সবাই ডেলিভার করবে যার যার ওয়েবসাইট থেকে গ্রুপে। আমি তোর দেখাইতেছি, দাঁড়া স্ক্রিন শেয়ার এই তো দিতেছি। স্ক্রিন শেয়ার কর, কথা প্যাচ লাগে আছে আমি এই বুঝতেই বাবা, পারতেছি না। কোন হান স্ক্রিন শেয়ার দিমু? স্ক্রিন শেয়ার, এই পাইছি পাইছি। হুম, দেখ এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, দেখতেছি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। এই দেখ এই, এই আমাদের কই কই লিগ্যাল ডিপার্টমেন্ট। আসে নাই, আসে নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। শেয়ার হয় না? ওহো, এন্টার স্ক্রিন দি নাই মনে হয়। শেয়ার, এন্টার স্ক্রিন। এবার দেখতে পাবি। হুম, আচ্ছা দেখো, হ্যাঁ এই আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট। এবার এই দেখে প্রত্যেকটা ল অফিসার এই রিপোর্টটা, সংখ্যা সংখ্যাতাত্ত্বিক রিপোর্টটা দিতেছে, এটা ওই তো যে পার্সোনাল, তোর কাছে সবাই পার্সোনালি দিচ্ছে। দিবাই হ্যাঁ দিচ্ছে যার যার নাম্বার হ্যাঁ থেকে এই অ্যাডমিন, গ্রুপের মধ্যে। এই দেখ, অ্যাডমিনের কাজ কি এখানে, অ্যাডমিন কি চাচ্ছে হ্যাঁ, এখানে? এই অ্যাডমিনে এই রিপোর্টটা নিয়ে, এই রিপোর্টের সংখ্যাতত্ত্ব নিয়ে এক্সেলে ম্যানুয়ালি সে লিখে একটা কম্পাইল রিপোর্ট করতেছে সবাইটা। আরে সেই ভাই কম্পাইল এইটা রিপোর্টটা কেন আমার আমার হিন্দা লাগবে এই জিনিসটা? না তুই ওই যে ডাটা শিটটা করলি এইখানে? এখন এখন এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ এডমিন, এটা আমাদের অফিসের রুল, মানে আমরা যদি ওইভাবেই দেই, হ্যাঁ এখানে কিন্তু অনেকে যুক্ত আছে। ঠিক আছে, এই যে আমরা কারা কারা রিপোর্ট দিচ্ছি উনি কিন্তু দেখতে পাইতেছে, মানে আমরা চাইতেছি হোয়াটসঅ্যাপেও রিপোর্টটা যাবে, হ্যাঁ আবার যে এইটা নিয়ে কম্পাইল করবে সে একসাথে তাতে কম্পাইল রিপোর্ট এক্সেলে কনভার্ট করতে পারে। হ্যাঁ তাহলে এই জিনিসটা এমন তাইলে করলে হয় না যে সবাইরে এরকম। পার্সোনালি যে যে দেয় নাই, সবাইরে পার্সোনালি হুম ওইভাবে তার রিমাইন্ডার দিল, রিমাইন্ডার দেওয়ার পর যদি সবাই দিয়ে দেয়, এক্সেল ফাইলটা ডাউনলোড হুম। করে গ্রুপে সে পাঠাই দিল, শেষ। আমি দেখাইতেছি রিমাইন্ডার, দাঁড়া 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 দাঁড়া, রিমাইন্ডারটা একটু, তোর হাতে সময় কম, দাঁড়া। উম এই যে, কই কই কই, এই যে দেখ, ও- ওরটা মনে হলে খেয়াল কর না, এই দেখ যেটা বানাইছে, এই দেখ, এইটা হচ্ছে এডমিনের কিন্তু। হুম এই এডমিনে এখন দেখতে পাইতেছে মোট কর্মী 5 জন, ধরো জমা দিয়েছে 2 জন, 3 জন দেয় নাই। হুম এটা কিন্তু এডমিনে হুম রিপোর্টে হ্যাঁ যেটা বসে থাকবে। হুম এবার কে দেয় নাই, অ্যাকশন প্রয়োজন, কে দেয় নাই রিমাইন্ডার, হুম মিলন হলদার দেয় নাই, আমি ওরে রিমাইন্ডার দিলাম, হুম রে রিপোর্ট এখনো জমা দেন নাই, ধরো কই এ যায় তোরেই নাই মানে? পাঠাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা আছে, প্রিয় সহকর্মী ল অফিসার মিলন হালদার, শুভেচ্ছা নেবেন, আপনার আজকে ফিল্ড রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি, অনুরোধ করে দ্রুত জমা দেন। হ্যাঁ কিন্তু অ্যাপ দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এইবার সে যদি রিপোর্টটা করতে চায়, এই রিপোর্ট পাইলে, সে রিমাইন্ডার পাইলে, হুম এবার সে নতুন রিপোর্ট করতে যাবে। হ্যাঁ নিজের নাম সিলেক্ট করবে, হ্যাঁ নিজের নাম সিলেক্ট করবে, ধরো এই রিপোর্ট এরকম করে সে শেষ করে হ্যাঁ এই যে জমা দিন। জমা দিন। ওকে, হ্যাঁ জমা দিন, জমা হয়ে এই হোয়াটসঅ্যাপে চলে যাবে, এই যে ও অটো তো হোয়াটসঅ্যাপে। এইটা বল যে ওইটা করার পরে ওই না হোয়াটসঅ্যাপ আইকন আসবে, ওইটা আবার যাই না শেয়ার করতে পারবে। ওইটা আবার গ্রুপে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এইবার, এবার আমি কি করবো, এডমিন, আমি যখন বুঝবো যে সব রিপোর্ট দেওয়া হয়েছে, হুম এই দেখে রিপোর্ট সমূহ, তখন সকল কর্মী এক্সেলে ডাউনলোড করার জন্য সকল কর্মী সিলেক্ট করা থাকবে। হুম এই সকল কর্মী এক্সেলে চাপ দিলাম, হুম ওপেন, এক্সেলে ওপেন হয়ে গেল। হুম এই বিষয়টা, এই বুঝছি যে বুঝছি, খালি ওই এই একটা কোম্পানি। খালি ওই 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 জিনিসটা করা হয় না যে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে আর ওই শর্টকাটটা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ হ্যাঁ, করব। এটা এটা করা হয় না বলতে, এটা কালকে তুই বুঝতে পারো নাই মানে টোটালি, এই কারণে হ্যাঁ নাইলে হবে কালকে এটা করিয়ে লাইতে পারতে, কিন্তু টোটালি হয় এই সময় স্বল্পতার কারণে হয়তো বুঝতে আগাইতে পারে না। আমি বলছি, এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে আর কি। হ্যাঁ 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 আচ্ছা ঠিক এই আছে ঠিক আছে। এখন এটা কি করতে পারবেন, নাহলে তো ইউজ করতে পারতেছি না, এটা না কখন করতে পারবি না? এটা রাতে, আচ্ছা, তা রাতে করে দিলে রাতে আমি কালকে মনে হয় সকালে, নাও হতে পারে, কালকে। কালকে সমস্যা আজকে নাই, তাই কালকে হ্যাঁ দিয়ে। আজকে সবারই অ্যাকাউন্ট খোলাই রাখ, সবাই অ্যাকাউন্ট খুলে দেখুক, ভিতরে ঢুকে বুঝুক কি কি আছে না না আছে, কেমন কি দেখতে, ঘুরুক, মন্তব্য নে, ঘুরে হুম ঘুরে হুম হুম দেখুক। হুম, ঠিক আছে। ঠিক আছে।
ঠিক আছে, ওকে।